তুলা রাশি যারা সবাইকে খুশি করতে গিয়ে শেষে নিজেই অসন্তুষ্ট হয়ে যায়। দেখুন, যদি ইচ্ছা শক্তি থাকতেই সব হতো তাহলে তুলা রাশির মানুষদের আজ এত দ্বিধা, এত টানাপোড়েন, এত নাটক থাকতো না। তুলা রাশি এমন এক রাশি যে সবাইকে বোঝে কিন্তু শেষ পর্যন্ত নিজেকেই বোঝে না। আজ যদি আপনার মনে হয় এত কিছু পারি তবু কেন আটকে যাই, আমি সিদ্ধান্ত নিতে গেলে কেন দেরি হয়, সবাই আমাকে ভালোবাসে তবু কেন আমি একা, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। 1 সেকেন্ডের জন্য এড়িয়ে যাবেন না, কারণ এই ভিডিওটা আপনার জীবনের আয়না। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট বা স্যাটিসফাইড ক্লায়েন্ট, এবং দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি তুলা রাশির জীবনের বেশ কিছু জটিল দিক আমি তুলে ধরব, এবং সফলতার রাস্তা কী হবে, কোন রাস্তা দিয়ে গেলে জীবনের মানে খুঁজে পাবেন, সমস্তটা ডিটেলসে এখানে আলোচনা করব। আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর নির্ভর করে, কিন্তু তুলা রাশি হিসেবে আপনার অন্য তুলা রাশিদের থেকে জন্মছক আলাদা। আপনার সেখানে নবগ্রহের অবস্থান, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত এবং আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি জীবনে কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে না, আমি যা বলছি আর আপনার জীবনের সাথে ঠিক মিলছে না, তাহলে আমি বলবো আপনার কাছে দুটো রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন এবং জেনে নিন কেন আপনি সঠিক সময় সঠিক ফল পাচ্ছেন না, এবং সেই জন্য কি প্রতিকার প্রতিবিধান, সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করুন। আর নাহলে চলে আসুন শনিবার দিন 6:30 সময় আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোনের অনুষ্ঠানে। সরাসরি ফোনে জেনে নিন আপনাদের জীবনের সমস্যা কি চলছে এবং তার প্রতিকার বা তার সমাধানের রাস্তা কী। কেন তুলা এত জটিল? দেখুন, বৈদিক জ্যোতিষ অনুসারে তুলা রাশি হলো 7ম রাশি। এই রাশির অধিপতি গ্রহকে শুক্র, দেবতাদের মন্ত্রী, মানে সৌন্দর্য, আকর্ষণ, বিলাসিতা, ফ্যাশন, আর্ট, গান, নাচ, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এই সমস্ত কিছু আপনার রাশির দখলে। কিন্তু আপনার সমস্যা কোথায় জানেন? আপনি সব কিছুর মধ্যে ভারসাম্য খোঁজেন কিন্তু নিজের জীবনের ভারসাম্যই হারিয়ে ফেলেন। শৈশবকে যদি দেখা যায়, কিউটনেসই আপনার প্রথম অস্ত্র। ছোটবেলা থেকে সবাই বলে বাচ্চাটা কত কিউট, কত মিষ্টি কথা বলে। তুলা রাশির বাচ্চাদের কথা স্পষ্ট না হলেও খুব আকর্ষণীয় থাকে ছোটবেলায়। তাদের চোখ যায় চকচকে জিনিসের ওপর। সাধারণ খেলনা নয়, রিমোট কন্ট্রোল গাড়ি চাই। সাধারণ জিনিস নয়, একটু স্পেশাল চাই। বাবা মা তখন ভাবে এই বয়সে এত চালাক হলো কীভাবে। আসলে তুলারাশি ছোট থেকেই শেখে দেখতে ভালো লাগলে কাজ সহজ হয়ে যায়। এরপরে কথা বলবো যৌবনের কথা। ভাবনা বেশি, সিদ্ধান্ত কম। যৌবনে তুলা রাশির মানুষ ভীষণ রোমান্টিক, কিন্তু সমস্যা কি জানেন? সেই সময় ভাবনা একটার পর একটা আসে, কিন্তু কোনটার ওপর দাঁড়াবে সেটাই বোঝে না। তারা ভাবে, করে, আবার ভাবে আসলে এটা ঠিক ছিল তো, এটাই তাদের ভাবনা থাকে। কেরিয়ার তাদের খারাপ হয় না, পরিশ্রমী, সক্রিয়, কিন্তু দ্রুত সন্তুষ্ট হয় না, আবার ঝুঁকি নিতেও ভয় পায় না। তারা যেখানেই যায় সেখানেই ছাপ রেখে যায়, কিন্তু নিজের জীবনের কোন ছাপটা রাখবে সেটাই তারা বুঝতে পারে না। আসলে এরা চালাক না বুদ্ধিমান। তুলা রাশির সব থেকে বড় বিভ্রান্তি, তুলা রাশির প্রতীক কি বলুন তো? দাঁড়িপাল্লা, মানে ভারসাম্য। কিন্তু বাস্তবে তুলা খুব স্মার্ট। কে কখন কাজে আসবে সেটা জানে, কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা জানে, কিন্তু এই চালাকিটাই অনেক সময় তাদের নিজেদের বিরুদ্ধে যায়। মানুষ ভাবে ও তো খুব সহজ সরল, আসলে না। তুলা কম কথা বলে কিন্তু হিসেব সব রাখে। আগামী 1 মার্চ দক্ষিণেশ্বর
মেট্রো স্টেশনের কাছে প্রতিষ্ঠিত হতে চলেছে স্বপ্নাদেশে পাওয়া ঈশ্বরী মায়ের মন্দির, যেখানে একই সাথে প্রতিষ্ঠিত হবেন রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা। আপনি আসছেন তো? পূর্ণ অর্জনের এই মহেন্দ্রক্ষণ একদম মিস করবেন না। তাই বিস্তারিত জানতে এক্ষুনি নিচের নাম্বারে ফোন করুন। বৈবাহিক জীবনের কথা যদি বলি, রোমান্স বনাম বাস্তবতার একটা দ্বন্দ্ব থাকে। তুলা রাশির অধিপতি গ্রহকে শুক্র, কিন্তু সপ্তম ঘরের অধিপতি গ্রহকে মঙ্গল। আর শুক্র আর মঙ্গল মানে পরম শত্রু। ফলাফল, আপনি রোমান্টিক, আপনার ইচ্ছা অনেক, কিন্তু জীবনসঙ্গী বাস্তববাদী, রাগী, দ্রুত সিদ্ধান্ত নেওয়া মানুষ। বিয়ে খারাপ নয়, ভালোও নয়, একদম এই রকম একটা টাইপ। সন্তানের কথা যদি বলি, যেখানে তুলা হেরে যায় না, কারণ পঞ্চম ঘরের প্রভাব কার থাকে? শনির। সন্তানরা জেদি, স্বাধীনচেতা, কারিগরি জিনিসে আগ্রহী, কম্পিউটার, মেশিন, টেকনিক্যাল বিষয় এগুলোর ওপর তাদের টান থাকে। আপনার সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু তর্কের সম্ভাবনা থেকেই যায়, কারণ দুজনেই আপনারা নিজেদের মতো। এবারে চলে আসবো আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট। দেরিতে বোঝা কিন্তু পাকাপাকি তুলা রাশির জীবনের টার্নিং পয়েন্ট আসে 24 থেকে 25 বছর। পুরোপুরি শক্ত হয়, ফাউন্ডেশন স্ট্রং হয় 32-এর আশপাশে। এই সময় আপনি পিছনে তাকান না, পুরনো অপমান ভুলে যান, নিজের মতো করে বাঁচতে শেখেন, আর্থিক দিক থেকে উন্নতি আসে, মানসিক স্থিরতা আসে। তখন আপনি বোঝেন সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে যাওয়াটাই আপনার জীবনের সব থেকে বড় ভুল ছিল। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। শেষে বলবো, তুলা রাশি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় না, কিন্তু একবার নিলে সেখান থেকে সে ফেরত আসে না। যদি এই ভিডিওটা শুনে আপনার জীবন আপনার চোখের সামনে ভেসে ওঠে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কারণ এই ভিডিওটা শুধু ভবিষ্যৎবাণী নয়, এটা তুলা রাশির একদম নির্মম সত্য। তুলা রাশি নিয়ে আপনাদের জীবনের সাথে আপনাদের অভিজ্ঞতা কি, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে, এবং সেই সাথে ঈশ্বরের সাথে যুক্ত হন, ঈশ্বর সম্পর্কে জানুন। তার জন্য নিচের নাম্বারে ফোন করুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি, ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।